ডিভাইন ফ্যামিলি, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে সকাল সকাল। সো চলো দেখে নিই 2026 তোমাদের জীবনে কি নিয়ে আসছে। 2026 তোমাদের জীবনে মেজরলি কি নিয়ে আসছে, কি পরিবর্তন নিয়ে আসছে, কি সেই পরিবর্তন তোমাদের জন্য কতটা পজিটিভ হতে চলেছে, তো সেটাই দেখবো। অবশ্যই না যে ক্লেম করে ইউনিভার্সকে ধন্যবাদ জানাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। যারা অনেক লম্বা সময় ধরে কোনো সিচুয়েশানে সাফার করছো তাদের জন্য এই রিডিং, বিশেষ করে কোনো রকম স্টাক সিচুয়েশানে পড়ে রয়েছো, নেগেটিভ সিচুয়েশান থেকে মুক্তি পাওয়ার জন্য প্রচুর চেষ্টা করছো, তো তাদের জন্য 2026 কী নিয়ে আসছে। 2025 তো প্রায় শেষের দিকেই, 2026 তোমাদের জীবনে কী নিয়ে আসছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো। থ্যাংক ইউ সো মাচ এঞ্জেলস, প্লিজ গাইড করো। আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের 2026 আমার ভিউয়ার্সের জীবনে কী নিয়ে আসছে, কী নিয়ে আসছে 2026 আমার ভিউয়ার্সের জীবনে 2026 কী নিয়ে আসছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, আমার ভিউয়ার্সের জীবনে 2026 কী নিয়ে আসছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। ওকে, দ্য এম্পারার, একটা প্রভাবশালী জীবন। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, আমার ভিউয়ার্সের জীবনে 2026 কী নিয়ে আসছেন। হ্যাংম্যান সিচুয়েশান, ম্যাজিশিয়ান। ওকে, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, আমার ভিউয়ার্সের জীবনে 2026 কী নিয়ে আসছে। প্লিজ গাইড করো ভিউয়ার্স। জাজমেন্ট কার্ড। ওকে, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের জীবনে 2026 কী নিয়ে আসছে। ডেভিল কার্ড। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, আমার ভিউয়ার্সের জীবনে 2026 কী নিয়ে আসছে। বাও, এই ওকে, চলো দেখে নিই। প্রথমত, তোমার জীবনে এই এতটা লম্বা সময় জুড়ে তোমার জীবনে যা কিছু ঘটেছে সেটা ভীষণ মারাত্মক একটা খারাপ সিচুয়েশান, এবং এটা তোমার জীবনের সমস্ত কিছুর তোমার জীবনের সমস্ত কিছুকেই পুরো পাল্টে দিয়েছিল। জীবনের শান্তি থেকে শুরু করে জীবনের মানে তোমার জীবনে এমন কিছু ঘটেছে যার জন্য পুরো ডিপ্রেশানে চলে গেছো, এনজাইটি, ডিপ্রেশান, পুরোপুরিভাবে একটা লো ভাইব্রেশনে চলে গেছো। তো সেইখান থেকে তুমি নিজেকে অনেকটা স্ট্রং করেছো, নিজেকে বার করে নিয়ে এসেছো। বাট এই 2026 তোমার জীবনে কী দিতে চলেছে? এই 2026 তোমার জীবনে সাকসেসের একটা চূড়ান্ত সাকসেস তোমার জন্য নিয়ে আসছে, যেখানে তুমি সাকসেসে ভরপুর হতে চলেছো, যেখানে তুমি তোমার জীবনের সাফল্যে সেই জায়গায় পৌঁছাতে চলেছো যা তুমি এতদিন শুধু ম্যানিফেস্ট করেছো, যা তুমি এতদিন চেয়ে এসেছো, মনের মধ্যে কল্পনা করে এসেছো যে এই রকম হবে তোমার যে ফিল্ডেই তুমি কাজ করো না কেন, তুমি এরকম ভেবে এসেছো যে এরকমভাবে তুমি সাকসেস পাবে, এরকমভাবে তুমি তোমার জীবনে সাফল্য অর্জন করবে। তো সেই জায়গা, সেই সময় 2026 তোমার জন্য নিয়ে আসছে। জীবনের সমস্ত ক্ষেত্রে একটা পরিপূর্ণতা এবং সাফল্যের চূড়ান্ত শিখরে তুমি পৌঁছতে চলেছো। আর এই 2026-এর এই 25 থেকে 25-এর আগে থেকে যত রকম ডিপ্রেশন, এনজাইটি, যে সিচুয়েশানেই হোক না কেন, ভীষণ নেগেটিভ সিচুয়েশানের মধ্যে ছিলে, সেই সিচুয়েশান থেকে পুরোপুরি পার্মানেন্টলি তুমি মুক্তি পেতে চলেছো। সিচুয়েশান তোমার জীবনে ছিল যার জন্য তুমি প্রচুর পরিমাণ নেগেটিভ হয়ে গিয়েছিলে, কি করবে না করবে বুঝতে পারছিলে না, এত খারাপ সিচুয়েশানের মধ্যে দিয়ে গেছো, এনজাইটি, ডিপ্রেশন, পুরোপুরিভাবে নেগেটিভ ভাইব্রেশনে চলে গিয়েছিলে। তো সেই সিচুয়েশান থেকে তোমার পুরোপুরি পার্মানেন্টলি তুমি মুক্তি পেতে চলেছো। 2026 তোমার জীবনে মেজরলি দ্য ম্যাজিশিয়ান কার্ড, ম্যানিফেস্টেশন পূরণ হতে চলেছে। যা স্বপ্ন, ইচ্ছা, প্রার্থনা এতদিন তুমি করেছো, সেই ম্যানিফেস্টেশন তোমার জীবনে পূরণ হতে চলেছে। দ্য ডেভিল কার্ড, কোনো রকম নেগেটিভ এন্টিটি বা কোনো রকম নেগেটিভ মানুষ, কোনো রকম স্পেল ওয়ার্ক তোমার জীবনে ভীষণভাবে মানে তোমার জীবন থেকে কন্ট্রোল করছিল। এমন কোনো নেগেটিভ ব্যক্তি বা এমন কোনো নেগেটিভ সিচুয়েশান বা এমন কোনো মানুষ, কেউ তোমার জীবনের নেগেটিভিটিও সেন্ড করেছে। দ্য ডেভিল কার্ড, কোনো রকম স্পিরিট তোমার উপরে সেন্ড করা হয়েছিল। সেই স্পিরিট
যে স্পিরিটের যে প্রভাব তোমার জীবনে ছিল সেই সমস্ত কিছু এন্ড হয়েছে। 2026 তোমার জীবনের 2025-এ এন্ড হয়েই গেছে সমস্ত কিছু তোমার জীবনে, এবং এই সমস্ত নেগেটিভিটির থেকে তুমি পার্মানেন্টলি সারা জীবনের মতো মুক্ত, যা তোমার জীবনটাকে পুরোপুরি একটা স্টাক সিচুয়েশন এবং পুরোপুরিভাবে তোমার জীবনের সমস্ত কিছুকে পুরো কন্ট্রোল করতে চেয়েছিল, তোমার জীবনের সমস্ত সুখকে কন্ট্রোল করতে চেয়েছিল, ভালো কিছুকে কন্ট্রোল করতে চেয়েছিল। মা আদিশক্তি 2025-এর মা মহামায়া এসে তোমাদের জীবনের সমস্ত সেই নেগেটিভিটিকে নাশ করে দিয়েছে, এবং তোমাদের জীবনে 2026-এর সমস্ত যত রকম ম্যানিফেস্টেশন তোমরা করেছিলে সেই সমস্ত ম্যানিফেস্টেশন, সেই সমস্ত ইচ্ছে পূরণ হতে চলেছে 2026-এ। ওকে, এবং ফরচুন এবং জাজমেন্ট কার্ড, যে বা যারা এই সমস্ত নেগেটিভিটি করেছে, আর তাছাড়াও তুমি যা কর্ম করেছো এতদিন সেই সমস্ত কিছুর ফল তুমি পেতে চলেছো, কারণ 2026 তোমাদের জন্য মেজর সময়, যেখানে তোমরা তোমাদের জীবনের সমস্ত ইচ্ছে পূরণের একটা সময় তোমরা সেইভাবেই মেনে নাও যে ইচ্ছে পূরণ। 2026 হচ্ছে তোমার জীবনে নতুন জার্নি, নতুন অধ্যায়ের সূত্র, এবং তো 2026 তোমার জীবনের সমস্ত কিছুকে পরিবর্তন করবে। অলরেডি 2025 থেকেই তোমার জীবনে পরিবর্তন শুরু হয়ে গেছে, 25-এর শেষ থেকেই 2026 তোমাদের জীবনে মেজরলি সেটা তোমরা দেখতে পাবে। 2026 তোমার জীবনে নতুন অধ্যায়ের শুরু, নতুন কিছুর শুরু, এবং দ্য সান কার্ড, নতুন করে তোমার জীবনে উজ্জ্বলতা আসতে চলেছে, নতুন করে তোমার জীবনে সুখ, সমৃদ্ধি এবং সুন্দর আলোয় পরিপূর্ণ হতে চলেছে তোমার জীবন, যেখানে তোমার জীবনে শুধুমাত্র পজিটিভ এবং ভালো কিছুই ঘটবে, কোনো নেগেটিভ নয়। নতুন করে সূর্য উদয় হতে চলেছে তোমার জীবনে। অলরেডি তুমি তোমার জীবনের সমস্ত নেগেটিভ সিচুয়েশানকে ওভারকাম করেছো, জীবনের সমস্ত নেগেটিভ পরিস্থিতিকে থেকে যত রকম চ্যালেঞ্জিং টাইম ছিল, সমস্ত কিছু দ্য জাজমেন্ট কার্ড পুরোপুরিভাবে তুমি সেই সমস্ত সিচুয়েশানকে ওভারকাম করেছো, এবং দ্য সান কার্ড নতুন করে শুরু হতে চলেছে, নতুন করে জীবনের সর্বক্ষেত্রে এক উজ্জ্বলতা, যেমন সারা রাতের অন্ধকার কেটে গিয়ে সূর্য নতুন সকালের জন্ম দেয়, নতুন দিনের জন্ম দেয়। তো 2026 তোমাদের জীবনে নতুন দিনের জন্ম দিচ্ছে, বা তোমার নতুন জীবনের জন্ম তুমি বলতে পারো, কারণ এত লম্বা সময় ধরে তুমি যা কিছু সাফার করেছো সেখানে নতুন জন্মই বলাটাও কম কিছু নয়। ওকে, তো তোমাদের জীবনে নতুন করে সমস্ত কিছু শুরু হতে চলেছে মেজরলি। 2026 তোমার জীবনে এক নতুন জীবন, নতুন অধ্যায় তুমি পেতে চলেছ। ওকে, চলো দেখে নি কিছু এঞ্জেল মেসেজ তোমার জন্য। থ্যাংক ইউ এঞ্জেলস, প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের জন্য কি মেসেজ রয়েছে। ডিয়ার এঞ্জেলস, প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের জন্য কি মেসেজ রয়েছে। ডিয়ার এঞ্জেলস, প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের জন্য কি মেসেজ রয়েছে। ওকে, ইয়েস, তুমি অহেতুক চিন্তা করছো, এটা চিন্তা করার সময় নয়। তুমি ভীষণ টেনশন রয়েছো, চিন্তা ভাবনা করছো, নেগেটিভ থটস তোমার মধ্যে আসছে, বাট এটা চিন্তা করার সময় নয়। নো নিড টু ওয়ারি, একদম চিন্তা ভাবনা করো না। তোমার জন্য অ্যাঞ্জেলস, ইউনিভার্স সমস্ত কিছু করছে, এবং তোমার সময়েরও পরিবর্তন ঘটার সময় এসে গেছে। ইটস আপ টু ইউ, এটাই শুধুমাত্র, এটা তুমি বিশ্বাস করো, এবং এটা তোমার জন্য, এই সময়টা শুধুমাত্র তোমার জন্য। ইয়েস, লেট গো, পেছনের সমস্ত কিছু ছেড়ে নিজের জীবন নতুন করে শুরু করো। পেছনের সমস্ত ভুল ত্রুটি যা কিছু ঘটেছে জাস্ট স্বপ্ন মনে করে সমস্ত কিছু লেট গো করো। যতক্ষণ লেট গো করবে না ততক্ষণ কিন্তু সিচুয়েশান ডিলে হয়ে যাবে। আমি বারবার বলছি, লেট গো করো, পিছনের সমস্ত কিছুকে লেট গো করো। যা হয়েছে মনে করো তোমার ভালোর জন্য, তোমার কিছু লেসেন ছিল, এবং তুমি এটা তো নিজের মনকে প্রশ্ন করো যে এই লেসেন তোমাকে অনেক কিছু দিয়েছে। এই লেসেন যা খারাপ সময় তুমি জীবনে পেয়েছো তা তোমাকে অনেক কিছু দিয়েছে, অনেক কিছু শিখিয়েছে। এটা তোমার জন্য একটা লেসেনই ছিল। এই লেসেনটা তুমি তোমার সোল কয়েনটাকে লিখে নিয়ে এসেছিলে, তোমার জন্মের আগে থেকে ভাগ্যের সাথে নিয়ে এসেছো তুমি। এটা কোইন্সিডেন্ট কিছু ঘটেনি,
তো এটা তোমার জীবনের লেসেন ছিল, এবং এই লেসেন তোমাকে আরও অনেক অনেক দূর নিয়ে গেছে, মানে আরও এগিয়ে দিয়েছে জীবনের। তোমার লাইফ পারপাসের সাথে তোমাকে পরিচয় করিয়েছে, তোমার ঈশ্বরের সাথে কানেকশান করিয়েছে, তোমার জীবন নিজেকে সেলফ লাভ শিখিয়েছে, অনেক কিছু শিখিয়েছে। তো এটাকে পজিটিভ লাভ, নেগেটিভ হিসেবে নেবে না। ট্রাস্ট, বিশ্বাস রাখো ইউনিভার্সের ওপরে, এঞ্জেলসের ওপরে, ঈশ্বরের ওপরে আস্থা রাখো, বিশ্বাস রাখো। কোনো কিছু যদি মনে হয় যে তোমাকে কম্প্রোমাইজ করতে হচ্ছে, তো একটু অ্যাডজাস্ট করার চেষ্টা করো। তোমার জীবনে কিন্তু সমস্ত কিছু ইউনিভার্স ঠিক করে দিচ্ছে। রিমাইন্ড পজিটিভ, নিজের মনকে পজিটিভ করো, এবং নিজের জীবনে যা কিছু সুন্দর আসছে সেগুলোকে অ্যাকসেপ্ট করার জন্য নিজেকে প্রিপেয়ার রাখো মানসিকভাবে। নিজের জীবনের যত পজিটিভ পরিবর্তন তোমার জীবনে আসছে সেটাকে অ্যাকসেপ্ট করার মানসিকতায় তৈরি করো নিজেকে, কারণ ভালো কিছুকে অ্যাকসেপ্ট করার জন্য মানসিকতা ভালো দরকার। কারণ যদি কোনো কিছু ভালো আমরা নেগেটিভভাবে নিই, নেগেটিভ মাইন্ডে নিই, নেগেটিভ থটসে নিই, তাহলে কিন্তু সেটা প্রভাব তোমার জীবনে নেগেটিভ হিসেবেই পড়বে। কারণ আমাদের মাইন্ডের থেকেই কিন্তু সমস্ত এনার্জি ইউনিভার্সের কাছে যায়, এবং তুমি যত নেগেটিভ ভাইব্রেশন তাকে দেবে, তত কিন্তু তোমার জীবনে নেগেটিভটাই ঘটবে, এবং ভালো কিছুটাও তোমার থেকে দূরে সরে যাবে। তাই সমস্ত কিছু তোমার জীবনে ভালো হতে চলেছে। এই 2026 তোমার জীবনে নতুন করে শুরু হতে চলেছে, এবং জীবনের সমস্ত ক্ষেত্রে পরিবর্তনের এক দোরগোড়ায় তুমি দাঁড়িয়ে আছো। অলরেডি তোমার জীবনে পরিবর্তন ঘটছে, কিন্তু 2026 নতুন জন্ম দিচ্ছে তোমাকে। তাই অবশ্যই এনার্জি ক্লেম করো, আর এই ব্লেসিংসকে তোমরা অবশ্যই এই ব্লেসিংসকে অ্যাকসেপ্ট করো। এই ব্লেসিংস লেখো, কমেন্ট করো, এনার্জি ক্লেম করো। আই অ্যাকসেপ্টেড ব্লেসিংস, আমি ঈশ্বরের উপহার স্বীকার করছি। ক্লেম করো এনার্জি, অবশ্যই ক্লেম করো। ওকে, তো এই ছিল আজকের রিডিং। অবশ্যই এনার্জি ক্লেম করো, ইউনিভার্সকে ধন্যবাদ জানাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে।